আজ যদি আপনি ভারতবর্ষের সুখে স্বাচ্ছন্দ্যে এবং শান্তিতে বসবাস করতে পারেন, তাহলে এই মহামানব গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে সকাল সন্ধ্যা প্রণাম করবেন, যার লড়াইয়ের জন্য আপনি আজ পাকিস্তানের নাগরিক নন। দ্য বেঙ্গল ফাইলস ছবিতে গোপাল মুখোপাধ্যায়ের বিকৃত বর্ণনা করেছেন বিবেক অগ্নিহোত্রী, কিন্তু তিনি কি সাহস করে গোপাল মুখোপাধ্যায়ের আসল ইতিহাস তুলে ধরতে পারবেন? এই ছবিগুলি দেখুন। গোপাল মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় আর্তত্রাণ সমিতির অফিসের ওপরে লেখা নেতাজি সুভাষ চন্দ্র বসু দেওয়া স্লোগান ইত্তেফাক ইতমাদ কুরবানি, এবং ভেতরে নেতাজি থেকে রাসবিহারী বসু, স্বামী বিবেকানন্দ থেকে মাদার টেরেসা, কাজী নজরুল ইসলাম থেকে বিধানচন্দ্র রায়ের ছবি। বিবেক অগ্নিহোত্রী নিজের প্রপাগান্ডা ছবিতে কোনোদিন দেখাবেন না যে গোপাল মুখোপাধ্যায় একজন আদ্যপান্ত সুভাষপন্থী জাতীয়তাবাদী কংগ্রেসী ছিলেন এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে কাজ করতেন। এমনকি ডাক্তার রায় প্রত্যেক বছর গোপাল মুখোপাধ্যায়ের কালী পুজোয় আসতেন। বিবেক অগ্নিহোত্রী কোনোদিন দেখাবেন না যে শ্রীকৃষ্ণের শিক্ষানুসারে যুদ্ধের মধ্যেও ধর্ম পালন করে গোপাল মুখোপাধ্যায় জিন্নাত জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে দু হাতে কলকাতার হিন্দু এবং মুসলিম প্রত্যেককে রক্ষা করেছিলেন। ইতিমধ্যে ইতিহাস বিকৃত করার অভিযোগে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গোপাল মুখোপাধ্যায়ের পৌত্র শান্তনু মুখোপাধ্যায়, এবং বাংলার মানুষ হিসেবে আমাদের কর্তব্য আমাদের পরিত্রাতা গোপাল মুখোপাধ্যায়ের চরিত্র নিয়ে ছেলে খেলা করে ইলেকশন প্রপাগান্ডার জন্য তৈরি এই ছবিকে বয়কট করা। এই দিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।